নমস্কার সবাইকে। কে কেমন আছেন বলেন। এখন মাঝে মাঝে বৃষ্টি, আবার মাঝে মাঝে রোদ্দুর, খুব দৌড় চলছে। এই ছাদে জামা কাপড় দিচ্ছি, রোদ্দুর, আবার দৌড়ে গিয়ে নামাচ্ছি। আজ একটা খুব সহজ উপায়ে চাল কুমড়ো রান্না নিয়ে এসেছি। চাল কুমড়ো খুবই উপকারী ও হালকা একটি সবজি। এতে জলের পরিমাণ বেশি, ক্যালোরিও কম এবং এতে ভিটামিন ও খনিজ থাকে। শরীরকে সতেজ রাখতে সাহায্য করে। খুব সহজে একটা চাল কুমড়ো রান্না। চাল কুমড়ো তো এখন সবার রান্নাঘরেই আছে। চাল কুমড়োগুলোকে এরকম করে কেটে নিয়েছি, একটু ডুমো ডুমো করে। তারপর নুন, হলুদ আর মিষ্টি মাখিয়ে কিছুক্ষণ রেখেছিলাম। তারপরে তেলে ভেজে নিলাম। আপনারা আজকে দুপুরে কি খেলেন, কি আপনাদের মেনু ছিল, আপনারা সবাই কেমন আছেন, এই সব গল্পই শুনব। এই চাল কুমড়োগুলোকে ভেজে নিচ্ছি। চাল কুমড়ো খেতে অনেকেই চায় না, কিন্তু এইভাবে একবার রান্না করে দেখবেন তো বাড়ির মানুষেরা খায় কিনা। এই চাল কুমড়োগুলোকে ভেজে তুলে রাখলাম। এছাড়া চাল কুমড়োর সর্ষে বাটা দিয়ে চচ্চড়ি হয়, চাল কুমড়োর পুরো হয়, অনেক কিছুই হয়, কিন্তু সহজে এইটাই আজ রান্না করেছি। তারপর সেই তেলে টমেটো কুচি, আদা, শুকনো লঙ্কা, ধনে, জিরে এসব একসাথে একটা পেস্ট করে রেখেছিলাম, সেইটা দিলাম। সেটা আপনারা গুঁড়ো মশলাও দিতে পারেন, আবার মশলা বেটেও নিতে পারেন। এই সব দিয়ে নুন দিয়ে সামান্য মিষ্টি দিয়ে এটা একটু কষিয়ে নেব মশলাটা। মশলা যত কষানো হয় রান্নার টেস্ট তত বাড়ে। টমেটোগুলো নরম হয়ে গলে যাবে। আর আমি একটু দই ফাটিয়ে রেখেছিলাম, সেটাও দিলাম এর মধ্যে। দই দেওয়াতে এর টেস্টটা আরও দ্বিগুণ হয়ে যায়। এই সব দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। তারপর ভাজা চাল কুমড়োগুলো দিয়ে আরেকটু ভালো করে তরকারিটাকে কষিয়ে নেব, যাতে মশলাগুলো চাল কুমড়োর মধ্যে ঢুকে যায়। চাল কুমড়ো শুধু সুস্বাদুই নয়, পুষ্টিগুণেও বেশ ভালো এবং পেট ঠান্ডা রাখতে বা পেটের কিন্তু কোনো গন্ডগোল করে না, হজমেও খুব সহায়ক। চাল কুমড়োর ঘন্টও বাঙালির একটা সাবেকি রান্না, যা খেতে খুবই ভালো লাগে। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। সবাই ভালো থাকবেন। সবাই আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের আজকের আমার এই রান্নাটা কেমন লাগলো। আমি আপনাদের প্রত্যেকের সাথে আছি। পুরনো এবং নতুন বন্ধু সবাইকে জানাচ্ছি অনেক ধন্যবাদ।